এই নিদর্শন পৃথিবীতে করবে একটু হাত আয়াত, তারপরে যদি তারা জান্নাতে। আজকের বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা নারী পুরুষকে আল্লাহ বানিয়েছেন, এটা একটা জোড়া। এই নিদর্শন পৃথিবীতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, যার সৃষ্টি আমরা শেষ করতে পারবো না। মানুষ বলে, অনেক সময় বলে 18,000 মাখলুকাত, তার চাইতে মনে হয় সমুদ্র বেশি আছে। আজ 18,000 মাখলুকাত বলছে, তাতে কত হাজার কোটি যে মাখলুকাত সমুদ্রের ভিতরে লুকায়িত আছে। জি, এটা কোনো সহিহ হাদিস নয়, এটা চলে মাত্র আর কি। তবে আমি আপনাদের যেটা বলতে চাইছি, আল্লাহ পৃথিবীতে অনেক সৃষ্টি করেছেন, জোড়া বানিয়েছেন। জোড়া দেখেন, আপনি সৃষ্টির পেছনে, সৃষ্টির দিকে আপনি নজর দিয়ে করেন, একটু মিলান, গবেষণা করেন। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া বানিয়েছেন। যেমন রাত যেমন আছে তো দিন আছে, সাদা আছে তো কালো আছে, জি, গরম আছে তো ঠান্ডা আছে, আছে কি নাই? তাহলে বিপরীত আছে, অর্থাৎ জোড়া আল্লাহ বানিয়েছেন। তো এই রকমই আল্লাহ তাআলা একটা জোড়া নামে সৃষ্টি করেছেন। এটা কত বড় নিদর্শন যে আল্লাহ আমাদেরকে বলছেন, একবার দেখো এই নিদর্শনগুলি কি আছে এর ভেতরে, কি দিয়েছি তোমাদেরকে, একটু চিন্তাশীল তোমরা যারা গবেষণা করো, তোমরা এখান থেকে পাবে। আমি বেশি ব্যাখ্যা করতে পাবো না, শর্টকাট তর্জমা করবো, একটু হাত আয়াতগুলোকে বুঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা কি বলছেন? সূরা রুম 21 নম্বর আয়াতটা একটু দেখবেন বাড়িতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। ভালো করে শুনুন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক সৃষ্টির পিছনে, অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও তোমাদের একটা নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের নফস থেকে, তোমাদের আত্মা থেকে তোমাদের সঙ্গিনীকে আমি আল্লাহ বানিয়েছি। তোমাদের আত্মা থেকে, তোমাদের নফস থেকে আমি আল্লাহ তোমাদের জোড়া বলতে বিবিদেরকে বানিয়েছি। আল্লাহ বলছেন এটা একটা নিদর্শন। আরে নিদর্শন কত বড় নিদর্শন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গীদেরকে বানিয়েছেন। কত বড় নিদর্শন শুনলেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে যখন বানালেন, বানানোর পর জান্নাতে তাকে থাকতে দেওয়া হলো। সুন্দর একটি জায়গা, যার দ্বিতীয় জায়গা বিকল্প কোথাও নাই। জান্নাত এমন একটি জায়গা, আনন্দের একটি জায়গা। আদম আলাইহিস সালামকে যখন প্রেরণ বানানো হলো, সৃষ্টি করা হলো, তিনি থাকলেন, কিন্তু তার মধ্যে একটা ভ্রাক্রান্ত মন থেকে গেছে, তার মধ্যে কিছু মাইনাস থেকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে ফেললেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তার বাম পাঁজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। একা পুরুষ, একা জান্নাতে আছেন, যিনি আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরছেন ফিরছেন, কিন্তু মনে ভালো লাগে না, মনে হচ্ছে কোনো একটা অশান্তি বিরাজ করছে, কোনো একটা লাগবে। আল্লাহ বুঝে ফেললেন, যেমন বুঝলেন বাম পাঁজর থেকে বানালেন। কেন বানালেন? তাহলে ওখান থেকে ও কি ক্লিয়ার হবে? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাবে, যাতে করে তোমরা শান্তি পাও, এই জন্য আমি আল্লাহ তোমাদের বিবিদেরকে বানালাম। কেমন কথা? আল্লাহ বলছেন তোমার বিবিদেরকে আমি বানিয়েছি, তোমরা শান্তি পাবে, শান্তির জন্য আমি আল্লাহ তোমার বিবিকে বানালাম। কি করে শান্তি বুঝবো? শান্তি কি করে বুঝবো? তাহলে আপনাকে একটা আমি উদাহরণ দিচ্ছি। মনে করে নেন আপনি নতুন বিয়ে করেছেন, এখন বিয়ে যখন করেছেন কিনা, তো নতুন নতুন বিয়ে করলে বউর দিকে ভাব বেশি যায়, কোন জায়গায় কাজ করতে ভালো লাগবে না, তাই একটু বউর সঙ্গে খালি ঘুরি আর বসি আর গল্প করি।
মন চাহে না যে কোথায় একটু ঘুরে আসি গা, নতুন বউ যা হলে হয়। এখন নতুন বউ পেয়েছে, তখন মা বলছে হ্যাঁ রে 15-20 দিন হ্যাঁ আলো, 1 মাস হতে হলো, বিদেশ তো যাবি না যাবি না। মাকে তো আর কইতে পারলাম কি বলছি, ভালো লাগবে কিন্তু হলো সবে মাত্র। এখন বিবিও বলছে যে যা, বিবিও বলবেন জানবো একটু যান, বিদেশ তো যেতে হবে। মা যখন বলছে তখন বিবি বলছে ভাল লাগে না, যাও না, না যেতে হবে। আচ্ছা বিবির যদি ভাল লাগে না বললে কি, আচ্ছা বিবিটি বেশি দিন টিকবে কি, ওকে তো খাওয়াতে হবে। এখন পাগলা কি করলে, কোন রকম করে ব্যাগটাকে রেডি করে দিলে, তারপরে ও চললো। এবার চলে যখন গেল, মোবাইল ওর হাতে, এর হাতে একটা বর্তমান যুগ তো মোবাইল হাতে। এখন মোবাইলে চলে গেছে, কোথা গেছে ও কেরালা, কোথা গেছে ও শিলিগুড়ি, কোথা গেছে দুমকা, আর কোথাও গেছে। এখন বিদেশ যখন গেছে তো মাঝে মধ্যে খালি টুক টুক করে ফোন লাগেছে, কেমন আছো, কি করছো, হ্যান ম্যান, ভালো না, বাড়ি আসো, এই করবো সেই করবো। 2 মাস হলো কি 1 মাস হলো, দিন গুনছে যে 2 মাস হলে বাড়ি পালাবো, যা হবে। এখন 2 মাস হলো, এখন বাড়ি গেছে। তো বাড়ি যখন ঢুকছে, তোর মনে কত সাপ যে বিবির মুখ দেখবো, জান ঠান্ডা হয়ে যাবে। কতবার টার্গেট, বাসে আর ট্রেনে বাড়ি ঢুকছো, এখন ভালো লাগে না। তো এখন কিছুদিন থেকে আর মোবাইলের সাক্ষাৎ নেই। এই বাড়ি যখন ঢুকছে, তো ঢুকার পর এবার সবাই, মা আর ছেলে আর বাপ তখন সব দৌড়ছে যে আমার বেটা এলো, বলছে আমার দাদা এলো, বলছে আমার সন্তান এলো, সবাই এসে। এবার যাওয়ার পর সবাই এলো আর ব্যাগ নিলে বাড়ির দিকে ঢুকলো, কিন্তু এ মাল কিন্তু একজনের নজর খুব দিচ্ছে। কে? তো বিবি। তো বিবিটা তো দৌড়লেন না, সবাই দৌড়াবে, তো বিবিকে দৌড়ায় না কেন? তখন যদি ঘরের ভিতরে এদিক ওদিক দেখছে তো আর রহিলা তো নাই, সবাই দৌড় মারলো, ফের ওই দৌড় মারলো না। তখন মনে মনে করছে মা গে নাই নাকি গে, নাই রে, বাপের বাড়ি গেছে। আর বাপের বাড়ি যখন গেছে আর মনটা গেছে ধারাস করে, যার লেগে এলো সে ফের নাই আবার বাপের বাড়িতে। তখন কইতে তো পারে না যে মাকে থাকবো না, আমি পালাম শ্বশুর বাড়ি, কইতে পারবে সেটা স্যার, মান সম্মান তো আছে। তখন তো মা কবে কোন ছেলে পুষেছি রে, মায়ের না বাপের খোঁজলা, কেহরি খোঁজলা, খালি বয়সে বহু খোঁজলি যাও, শরমের ব্যাপার আছে। তো বিকাল বেলাতে আপনার বাইকটা বের করে যে হাঁটছে পড়ছে, দিয়ে বলছে যে যাবি, না একটু ঘুরে টুরে আসি, টাপ মারবে শ্বশুর বাড়ি থাকে, জাল লেগে এসছে। তো ওয়াকি যদি দেখতে না পায় তো কেমন হবে? উদাহরণটা কত ভাইটাল আছে আপনাকে বুঝাচ্ছি, স্ত্রী কাকে বলে। এখন যখন বাইকটা নিয়ে চলে গেছে, সন্ধ্যার সময় মিষ্টি নিল একদম 200 টাকা 300 টাকা প্যাকেজ করে, মারলো দৌড়, রহিমা দৌড়, আমার স্বামী চলে এসে, তো এবার দৌড়ে এসে নিল, চলে এলো। যেমন মুখখানটা দেখলো 5 কেজি হাসি, আল্লাহু আকবার, এত হাসি। ভালো করে বুঝবেন, প্রথমে ছেলেটা ঢুকেছে, মা দৌড়েছে, বাপ দৌড়েছে, ভাই দৌড়িয়েছে, বোন দৌড়িয়েছে, তাও মনটা যেন হাসির ভাব এলো না। কিন্তু বিবি যখন দৌড়েছে, তার মনে হাসি আনন্দ শুরু হয়েছে। শ্বশুর বাড়িতে থাকলো, সারা রাত কাটলো, সারা রাত কেটে সকাল হলো, বাড়ির দিকে রওনা চলে গেল। বাড়ির দিকে যাওয়ার পরে মনটা যেন একেবারে ফ্রেশ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মা বাবা বুঝে ফেলেছে এটা কেমন, কি কারণে এটা চেঞ্জ হয়ে গেল। ভালো করে বুঝবেন, শান্তি বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, দিয়েছে কি তো আপনার বিবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি তোমার বিবিকে মজবুজ বানিয়েছি, তোমার হাম্মা পাজর থেকে তোমার সঙ্গিনীকে বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাকে ঢেলে দিয়েছেন, এত সুন্দর করে ভালোবাসাকে ঢেলে দিয়েছেন, যাতে আপনি বিয়ে করেছিলেন যে মেয়েটাকে, নিয়ে এসেছিলেন কোথায়, নিয়ে এসেছিলেন প্যান্ডুবি মোড় থেকে, নিয়ে এসেছিলেন কোথায়, মহেশাই থেকে একটা মেয়েকে নতুন বিবাহ করেছেন। 10 দিন 15 দিন যেতে না যেতে আপনাদের ভালোবাসার গভীরত্ব চলে যায়। এটা ঢেলেছে কে? আল্লাহ এই জিনিসটা ঢেলেছেন বলে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ভালোবাসা বেড়ে যায়। মিডিলে একটা কথা বলি আপনাকে, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, মায়া ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এক অপরকে। ও ছাড়া ও বাঁচবে না, ওকে ছাড়া ও বাঁচবে না, এতটা। কিন্তু শেখ হাদিউজ্জামান একজন দার্শনিক, তিনি বলছেন মানুষ 3 জায়গায় নিজের ওয়েটকে রাখতে পারে না। মানুষ
তিন জায়গাতে নিজের ক্ষমতা ওয়েট এটাকে রাখতে পারে না। কেমন? এক জায়গা ওয়েট রাখতে পারবে না, কেমন জানেন? যখন আয়নাতে চেহারা দেখবে, ধরেন এটা আয়না, ওর চেহারা দেখছে, তো উনি দার্শনিক বলছেন যে কোনো মানুষ যদি আয়না দেখে তো আয়না দেখতে দেখতে তো নিজেকে খাপা দেখে, কি দেখবে এরকম 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 এরকম, বা কিছু আছে কি ওর ওয়েট থাকে না। মুখ্যমন্ত্রীও যদি দেখে আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যদি দেখে তো এরকম করবো, আর কি করবে, আর কিছু করবে, ওয়েট থাকে না। নাম্বার 2, তিনি বলছেন আর একটা জায়গায় মানুষ ওয়েট রাখতে পারে না। কখন? যখন একটা 1 বছরের কোলের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে যদি প্রধানমন্ত্রী কোলে দিয়ে দেন, আপনি নরেন্দ্র মোদী কোলে নিয়ে আছে, আচ্ছা বাচ্চাটা যদি কান্না করে প্রধানমন্ত্রী কি করবে? কমে না, ও যতই থাক ওর ওয়েট কমছে না, কমে না, কমে গেছে। ও যত বড় রাষ্ট্রপতি হোক না কেন, একটা মানুষের কোলে যখন বাচ্চা দিয়ে যায় তো ওই মানুষের ওয়েটটা কমে যায়, থাকে না। আর 3 নাম্বার ওয়েট থাকে না কোনখানে? যখন স্বামী স্ত্রী যখন নির্জনে চলে যায়, গভীর ভালোবাসার মধ্যে, মধুর ভালোবাসার মধ্যে যখন ডুবে যায়, তখন এক অপরকে ওয়েট রাখতে পারে না, ওখানে তার ক্ষমতাকে ধরে রাখতে পারে না। এই জিনিসটা কে দিয়েছেন? যদি আল্লাহ এর পাশটা না দিত তাহলে আমি আপনি কখনোই এক অপরকে আনন্দ দিতে পারতাম না, এক অপরকে খুশি করতে পারতাম না। আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমার দুজনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসাকে বৃদ্ধি করে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিদর্শনাবলীদের, চিন্তাশীলদের জন্য এখানে গবেষণা রয়েছে। শর্ট লম্বা আলোচনা করব না। তাহলে আমাদের বিবিকে বানিয়েছে শান্তি তৃপ্তি, আর বিবি খুব দামি জিনিস। একটা প্রশ্ন করি আপনাদের, প্রশ্নের উত্তরটা দেন, দেখি কেমন পারেন। আচ্ছা বলেন তো যে মা আগে না বিবি আগে? একজন বলছে মা আগে, বলেন দেখি মা আগে হবে না বিবি আগে হবে? মৌলবীরা খালি মা মা করতে যায়, সব 12টা বাজিয়ে দিয়েছে। হাজি আপনাকে 3টা দলিল দেব, মা আগে হবে না বউ আগে হবে। মায়ের আলোচনা করতে করতে কেটে ফেলে দিয়েছি, কিন্তু বউ আগে হবে। দলিল 3টা কেটে দিতে পারেন তো আমি সারেন্ডার হয়ে যাব। জি আচ্ছা আপনারা বলেন পৃথিবীর প্রথম ঘর কোনটা? বলেন, আপনাদের ক্লাস করছি এখন আমি। পৃথিবীর প্রথম ঘর কি? মক্কা, কাবা ঘর। আচ্ছা বলেন পৃথিবীর প্রথম মানুষকে? আদম আলাইহিস সালাম। আচ্ছা ভালো উত্তর দিচ্ছেন আপনারা। আচ্ছা পৃথিবীর প্রথম আত্মীয় কি? পৃথিবীর প্রথম আত্মীয় সম্পর্ক স্বামী এবং স্ত্রী, মা হাওয়া আর আদম আলাইহিস সালাম, তাই তো? তাহলে প্রথম পৃথিবীর আত্মীয়তা হচ্ছে স্বামী এবং স্ত্রী। কিন্তু আজকালকার আমরা মা, হ্যাঁ ইবাদতের জগতে, ইবাদতের দিক দিয়ে আল্লাহর পরে পরে কে? মা এবং বাপ। ইবাদতের পর ইবাদতের যোগ্য, এটা ইবাদতের দিক দিয়ে। কিন্তু ভালোবাসার প্রতীক, জি ভালোবাসার প্রথম যেটা প্রাপ্য সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। আমরা এই জায়গাতে ভুল করে দিয়েছি, অনেক মা চাচিরাও ভুল করে দিয়েছে। কি ভুল করেছেন জানেন? বলি আপনাকে, বলতে বাধ্য, জি বলছি। যখন বেটার যখন বিয়ে দিছে বা বেটির বিয়ে দিছে, বেটি যখন বিয়ে দিছে ভালো বাড়িতে ভালো জামাই পেলেছে, আর ওই মা তখন ওই চাচি খালি খুব পাড়াতে খালি বলে বেড়েছে জামাই একখান পেয়েছি, খালি সব সময় খালি আর বেটির দিকে টান, খালি বেটির দিকে নজর, খুব পাড়া পাড়া বলে বেড়েছে। আর কিছুদিন পর যখন ওর বেটার বিয়ে দিছে, তো বেটা বিয়ে দেওয়ার পর যখন একটু স্বামী স্ত্রী যখন একটু ভালোবাসা বুঝেছে, বাবার দিকে টান পড়ছে, পাড়া পাড়া কইছে আর করিস না, কি যে খান্নাসি বহু পেয়েছি, বহু বাপ আর বেটাকে কেড়ে নিলে আর টাকা না। বেটির বেলাতে বলছে কি ভালো জামাই পেয়েছি, আর বেটার যখন বিয়ে দিচ্ছে তখন বলছে বহু ভালো পেয়নি। তো তুমি এটা জানো না যে স্বামী স্ত্রী এটা আল্লাহ জোড়া বানিয়েছে, এটা তো প্রোডাক্ট আল্লাহ বানিয়েছেন, জোড়া বানিয়েছেন আল্লাহ। এখন ওরা মিলেছে, ওরা স্বামী স্ত্রী মিলবে, এটাই তো স্বাভাবিক। জি তাহলে শুনেন,
দুনিয়ার সম্পর্ক থাকবে না। দুনিয়াতে মায়ের পেট থেকে এসেছে, আবার কবরে চলে যেতে হবে, সম্পর্ক কিন্তু শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এগুলো কোনো মতেই কিন্তু থাকবে না। শুধু তাই নয়, কিন্তু জান্নাত বলে একটি জায়গা আছে। জান্নাতে যখন মানুষ যাবে, বাবার জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত আলাদা, বোনের জান্নাত হবে আলাদা, ছেলের জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রী যদি একসাথে জান্নাতে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুজনকে একসঙ্গে রাখবেন। দুনিয়াতে যেমন স্বামী স্ত্রী একসঙ্গে আছে, মরার পরে যদি তারা জান্নাতে থাকে, জান্নাত লাভবান হয়, তাহলে দুজনে একসাথে তারা জান্নাতে থাকবে। দুনিয়ার আত্মা এসেছিল, মায়ের পেট থেকে এসেছিলাম, মরে গেলে সম্পর্ক শেষ হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। কিন্তু জোড়া বলে জায়গা আছে, স্বামী স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন জোড়া। দুনিয়াতে যেমন জোড়া থাকবে, মরার পরেও তারা জান্নাতে একসঙ্গে থাকবে। এ ভালোবাসা কাটবে না। যদি তারা দুজনেই জান্নাতে হয়, তাহলে এক খাটে ওরা থাকবে। এটা খুবই দামি ইম্পর্টেন্ট একটা জায়গা। তবে আমি একটা কথা বলেছি যে নারীদেরকে বানিয়েছে আল্লাহ শান্তি তৃপ্তির জন্য। এখন যদি যেটি লোক বসে আছেন বিবাহিত, আমি যদি হাত তুলতে বলি যে হাত খানে করে উঠিয়ে দেন, যে কে বিবির লেগে খুব জান, খুব ভালো লাগছে, হাঁকে সংসার করে জীব হয়েছে, এরকম হাত তুলেন তো দেখি। হাত উঠবে না, মনে যায় হাত এই লেগে উঠবে না যে জান খাতরা হয়ে আছে, বিবির জ্বালাতে সংসারে জান খাতরা হয়ে আছে। আপনারা বলবেন যে আমি মরণ আছে, আমি সুখে আছি না, আমি আমার বহুটাও 92 অ্যাঙ্গেলের দেখা আছে। আপনি কি মনে করছেন? ওটাও সব জায়গায় পুরুষের একটা দুর্বলতা আছে, যে পরের বিবর স্বামী স্ত্রী কত ভালো, গোড়া ঢিম ভালো, ভেতরে যান সব গোলমাল আছে, ভালো কেউ নাই। এটা পুরুষের দুর্বলতা। তো আমি যদি তাফসীর গুলো পড়ি তাহলে বুঝতে পারবেন। তো আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ শান্তি আসবে। কখন শান্তি আসবে? যদি আপনি নির্বাচন করেন ভালো স্ত্রী, ভালো মেয়ে, নির্বাচন করলে আপনি শান্তি পাবেন। আল্লাহ তো বলেছেন শান্তির জিনিস। তো আমরা অশান্তিতে কেন ভুগছি? তার মানে প্রথমে কোন জায়গাতে গোলমাল লাগিয়েছি? কেমন গোলমাল? হয়তো বা আপনি বিয়ে করতে গেছেন, বিয়ে করতে গিয়ে আপনি মেয়েটার তার চেহারা দেখেছেন, মেয়েটার না খুব খাড়ো, চেহারা খুব স্কিন সাদা, লম্বা, পড়াশোনা একদম মানে কি বলবো মাস্টার্স পাস করেছে, কিংবা আপনি বিভিন্ন কোর্সের একটা মেয়ে নির্বাচন করলেন। কিন্তু বিষ্ণু বলছেন, শোনো, তুকাউল মারাতুল লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। বিষ্ণু বলছেন পুরুষের গতি হলো, যুবকের গতি হলো ওরা চারটা জিনিস দেখে বিয়ে করে। আল্লাহ রাসূল কিন্তু বলেননি তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো। আল্লাহ রাসূল বলছেন ওরা চারটা জিনিস দেখে বিয়ে করে। লিমালিহা, মেয়েটার সম্পদ কেমন, মেয়ে বাপের সম্পদ কেমন আছে, ওয়া লিহাসাবিহা, মেয়ের বাপের বংশ গৌরব কেমন আছে, ওয়া লিজামালিহা, মেয়েটা দিনদার, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা দেখে, ওয়া লিদীনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা এটা দেখে। চারটা জিনিস দেখা হয়। কিন্তু বিষ্ণু বললেন ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা কাছে যদি মেয়েটা খুব সুন্দরী যদি না হয়, চলার মতন যদি তোমাকে লাগে, বংশ গৌরব অত ভালো নয়, মেয়ের বাপের টাকা পয়সা সেই রকম নাই, তবে তুমি জেনে নিয়েছো মেয়েটা 5 ওয়াক্তের নামাজি আছে, মেয়েটা পর্দার সঙ্গে চলাচল করে, পরিবারটা খুব সুন্দর, আল্লাহওয়ালি একজন মহিলা, তাহলে বিষ্ণু বলছেন তাহলে ওই মেয়েটাকে তোমরা প্রাধান্য দাও, ওটাকে তুমি বেছে নাও, তাহলে তুমি শান্তি পাবে। বলেন বর্তমানে এখন আমরা যখন মেয়ে দেখতে যাই কি দেখি বলেন? মেয়েটা দিনদারিতা দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা দেখি না, খালি কি পাস আর কতটি বেড়ি বাঁধতে পারে। এদিকের লোক তো হেসে মরবেন, দিনাজপুরে যদি বেড়ির কথা তো এই করে তাকায়, বেড়ির কথা জিজ্ঞেস করে, হ্যাঁ মুর্শিদাবাদে বেড়ির কথা কেন, ও দিনাজপুরে বেড়ি বাঁধা নাই তো? দিনাজপুরে বেড়ি অনেক জায়গা দেখলাম, মালদার মধ্যে কিছু কিছু জায়গা আছে বেড়ি বাঁধা নেই তো নেই, গল্পই নেই, তবুও দিব্যি শান্তি দেব, মানে কোনো অসুবিধা নেই, ভালো চলছে।
আর আমাদের মুর্শিদাবাদে বিড়ি ছাড়া মাস্টারের বাড়িতে তাও বেরি, ডাক্তারের বাড়িতে তাও বেরি, হালাল হারাম ফতুয়া আমি দিতে আসেন। তবে আপনাকে বুঝাচ্ছি সব অ্যাঙ্গেল টেনে। কি বলতে চাইছি আপনাকে, যে ভালো মেয়ে আপনাকে নির্বাচন করতে হবে, কিন্তু আমরা ভালো মেয়ে নির্বাচন করি না, তো এই জন্য আমাদের আজকে দশা হয়ে গেছে। ভালো মেয়ে নির্বাচন করতে হবে খোঁজার সময়। আচ্ছা, ভালো মেয়ে যে লিব, তো ভালো মেয়ে কোনগুলা, ভালো মেয়ে কোনগুলা ওটা তো আমাকে দেখতে হবে। তাহলে আমি আলু চিনি, এটা আলু, এটা টমেটো, এটা পটল, এটা ভালো, এটা খারাপ, এটা 1 নম্বর দাম, এটা 2 নম্বর দাম, বুঝি বলে আমি পার্থক্য করতে পারছি। ভালো মেয়ে কারা, কোন কোয়ালিটি গুণ হলে ভালো হবে, এটাও জানা লাগবে না, জানা লাগবে। তো ভালো মেয়ে গুণ, মা বোন আপনারা এবার ভালো করে শুনেন, ভালো মেয়ে গুণ কেমন। ভালো মেয়ে কোয়ালিটি গুণ যদি বাড়িতে ঢুকিয়ে দেন, তাহলে ওই ঘরটা আলোকিত হবে, আর না হলে আপনি মরবেন। একটা ছেলে বিয়ে করেছে, তো ও নতুন বিয়ে করেছে, এরপরও ওর বন্ধু বলছে, আরে খেপা দোস্ত, গাছের তলে বসে আছো, মনটা ফুলিয়ে আছো, মন খারাপ করে আছো কেন? বলছে তুই বাড়ি যাচ্ছিস, যা ভ্যাট ভ্যাট করতে আসিস না। বলছে ভ্যাট ভ্যাট করবো না, কিন্তু তোমার দুঃখে তো দেখে মজা লাগছে। তো কহা কি হয়েছে? হার বাপ মা বিয়ে দিলে, কি দেখে দিলে রে, তুই খান্নাসি কত, বাড়ি ঢুকছি তো জান ছেড়ে দিছে। তবে তুই বাড়ি যা, আমি গাছের তলে বসে বসে গান গাহাবো, টাইম পার করে দেবো। তবু আবার গান ধরেছে, গান শোনার মন থাকলে তো বস, আনা হলে তুই হাট কি গাইছিস? তো বলছে বউ আমার কথা শুনে না, দিদি আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, দিদি আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, দিদি আমার কথা শুনে না। আসলে তুমি ভুল করে দিয়েছ, মেয়ে দেখতে গিয়েছিলে, ভালো মেয়ে তুমি দেখতে যাওনি, চেহারা কেমন এটা তুমি অনুসরণ করেছিলে, কত ডিগ্রি পাস আছে এটা আপনি পাস করা মেয়ে তুমি নিয়ে এসেছ। আমি ওই জন্য সর্ব জায়গায় একটা উদাহরণ দিয়ে থাকি। মনে করুন অনেক মানুষ আছে বাজারে গিয়ে মাংস ক্রয় করে, খাসির মাংস, গরুর মাংস ক্রয় করে, তখন দোকানদারকে বলে, দোকানদার খবরদার, মাল টাকা দিয়ে মাংস নিব, হাড্ডি তোমার নিব না, ভালো ভালো মাংসগুলোকে বেছে দাও, বেছে দেয়, তারপরে ওই বাড়ি নিয়ে যায়, বিবি রান্না করে, রান্না করার সময় যখন খেতে বসে, বিবি তখন বলে ভালো ভালো হাড্ডিগুলোকে উঠিয়ে দিবি। দোকানদারকে কি বলে যে ভালো ভালো মাংস দিবি, আর বাড়িতে এসে বলছে ভালো ভালো পিস হাড্ডি গালা দিবি। আচ্ছা বলে হাড্ডি উঠবে, দোকানদারে বলেছে মাংস, আর বাড়িতে এসে হাড্ডি খুঁজছেন আপনি, হবে? বিবি বলছেন বিবির কাছ থেকে শান্তি নেবেন, অশান্তি কার বেটিকে আপনি নিয়ে এসেছেন, অশান্তি করার লেগে আপনি শান্তি পাবেন না। তাহলে ভালো মেয়ে গুণ কুড়া। চলেন হাদিসের দিকে। বিশ্বনবীর কাছে একজন লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মেয়ের গুণ কটা বলে দেন, ভালো মেয়ের কোয়ালিটি গুণ কে কে একটু কি বলবেন? বিশ্বনবী বললেন, আল্লাতি তাসররুহু ইদা নাযারা, ভালো স্ত্রী গুণ ওই মেয়েটা, যে মেয়েটা স্বামী যখন বাড়ি ঢুকবে, আর বাড়ির স্বামী যেমন ঢুকবে, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা মুচকি হাসি দিয়ে দেবে। এক কথায় যখন স্বামী বাড়ি ঢুকবে আর স্ত্রীর মুখ যখন দেখবে, সঙ্গে সঙ্গে স্বামী আনন্দিত হয়ে যাবে, ওই মেয়েটা হলো ভালো। 1 নম্বর গুণ কি? যে স্বামী ঢুকলো আর ঢুকে মুখখানটা সুন্দর করে আছে, স্বামী বলছে যা, খুব খুশি, মনটা তার চাঙ্গা হয়ে গেল। তাহলে এই কোয়ালিটি যদি হয়, কোন নারী এইরকম হয়, তাহলে ওই মেয়েটা হলো ভালো। নাম্বার 2 নম্বর ভালো কি? নাম্বার 2 নম্বর আমারা, যখন স্বামী যখন আদেশ করবে, সঙ্গে সঙ্গে স্ত্রী পালন করবে, যখন যেটা স্বামী আদেশ করবে, সঙ্গে সঙ্গে ওই দুটা মেনে নেবে, কোনো অজুহাত রাখবে না, কোনো প্রশ্নকে ছুড়ে দেবে না, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেবে, ওই নারীটা হলো ভালো। নাম্বার 3 নাম্বার ভালো মেয়ে হচ্ছে
ولا تطع التي تسر إذا نظر وتطع إذا أمر ولا تخالفه في نفسها ومالها في نفسها بكم يكره বিষয় বলেছেন ওই মহিলাটা ভালো যেই মহিলাটা স্বামীর অনুপস্থিতিতে নিজের স্বামীর মালকে সম্পদকে এবং নিজেকে হেফাজত করে ওই নারীটা হলো ভালো। আলোচনা লম্বা করব না, তবে 3 নম্বর কথাটা আপনাকে বলি। স্বামী বাড়িতে নাই ওই স্ত্রীটা ভালো যে স্ত্রীটা স্বামী নাই কিন্তু তার স্বামীর সম্পদকে সুন্দর করে গুছিয়ে রাখে এবং নিজের দিয়ে দেবো নাকি ঠিক 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 যাই হোক শেষ করি। আমি আপনাকে বলতে চাইছি কোন মেয়েটা ভালো যে মেয়েটা টাইম খারে যে কত চলে যায় আমি বুঝতে পারি না কি বলছি। তো ওই নারীটা ভালো যেই নারীটা নিজের হেফাজত করে। কিন্তু বর্তমান দুঃখজনক আজকে বলতে লজ্জা লাগে আজকে অনেক নারী আছে স্বামীকে ফাঁকি দিয়ে সংসার চালায়। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে গো। আজকে আপনার এলাকাতে না আছে পার্ক কোথাও কোনো আছে স্ত্রীর হাতে মোবাইল, ধোকা খেয়েছে প্রেমিকের কাছে, স্বামী ছেড়েছে, সন্তান ছেড়েছে, পালিয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে। এমনও আছে নারী যে স্বামীকে ফাঁকি দিয়ে দ্বিতীয় সঙ্গের মানে সম্পর্ক করে জীবনযাপন করছে। খুবই লজ্জা লাগে। একটা আনম্যারিড ছেলে আনম্যারিড মহিলা পালিয়ে গেল, তাও একটা হচ্ছে যে পালিয়ে গেছে বিয়ে দেয়নি, টাইম ওভার করেছে, পালিয়ে বিয়ে করলেছে। সবচাইতে লজ্জাজনক হচ্ছে যে বিবাহিতা মেয়েও আবার পালিয়েছে। কি খাতারনাক অবস্থা। অথচ ভালো মেয়ে হলো ওই যে স্বামীর সম্পদকে সংযত রাখে এবং নিজের ইজ্জতকে রাখে। যাক আমি আলোচনা করতে পারছি না, মাফ করবেন। ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করতে পারবো। অন্য কোনো একটা টপিক বলবো কালকে। আমার ভাই মাহফুজ আলম তো তার মসজিদে কালকে জলসা আছে, অবশ্যই আপনারা যাওয়ার থাকলে যাবেন। কালকে তো মহেন্দ্রপুর জামে মসজিদে কালকে আছে, আপনারা অবশ্যই যাবেন। কোন একটা টপিক, নতুন টপিক আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ হলে, তো আপনারা শোনার চেষ্টা করবেন। আমি আছি, হতে পারে আরো মনে 1-2 আছে ইনশাআল্লাহ। তো আমি আর লম্বা করতে চাইছি না, উনি আছেন দিয়ে দেবো ওনাকে, শুনবেন। আমার ইউটিউবে অনেক বক্তব্য আছে, শুনবেন। গজল আছেন, শুনবেন, অসুবিধা নাই। তো অনেক মানুষের আশা ছিল যে একটু গজল শুনবো, তো এগুলা মাইকে আমার গজল অত মানাবে না, এই তো যেমনি চলতে চলার মতন। তো যাই হোক আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনারা অনেক মানুষ বসে আছেন, দেখেন আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করছেন, তার পরীক্ষার জন্য একটা দুনিয়া। আমি জানি, আমি যতদিন থেকে মসজিদে আছি আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো দিচ্ছেন, যা অন্য কোনো এলাকাতে আমি এরকম দেখতে পাইনি। যেটা আমি আমার মন থেকে বলছি, আল্লাহ কসম করে বলছি, আপনাদের দানের উদারতা আছে, খুব ভালো লাগছে আমাকে দেখে। কিন্তু কাজ মসজিদের অনেক বাকি থেকে গেছে, কাজ অনেক বাকি থেকে গেছে। তো মিনিমাম 100-150-200 বস্তা খালি এখনো সিমেন্ট লাগবে। যদি প্লাস্টার করতে হয় বাইরের ভেতরে, তাহলে এতগুলো সিমেন্টের বস্তা লাগবে। টাকা যা দিচ্ছেন দেন, তবে আমার একটা আবদার রাখিয়েন। আবদারটা এই যে অন্তত টাকা যা দিলেন একবার খালি বুকের মানে সাহসিকতা নিয়ে, জি আল্লাহর প্রতি ভালোবাসা দেখিয়ে, মসজিদের প্রতি ভালোবাসা দেখিয়ে। দেখেন মানুষ যেটাকে বেশি ভালোবাসে ওটাকে বেশি মানুষ মূল্যায়ন করে কি করে না? মানুষ বাড়িকে ভালোবাসে, দেখেন বাড়িটাকে সুন্দর করে সাজায়। অনেক মানুষের জমিটাকে ভালোবাসে, তো জমি কিনে অনেক বৃদ্ধি করে দেয়। তো কেউ আবার গাড়িকে ভালোবাসে, কেউ আবার মোবাইলকে দাম নিয়ে পেরেছে, একটা বেচে তো আর একটা দামি মোবাইল নিয়েছে, এরকম কোয়ালিটি আছে। তো সেই রকমই আপনারা মসজিদকে যেমন ভালোবাসেন, তো মসজিদে ভালোবাসা অনেক দিক দিয়ে বোঝা যায়। যেমন একটা দান, মসজিদে যত দান, তার মানে আপনাকে বোঝা যাবে যে আপনি মসজিদ দরদি, মাদ্রাসা দরদি, আপনার বুকে আপনার দিলে কাজ করছে এটা। আর একটা কথা মনে রাখবেন, যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথাটা মনে রাখবেন। আমি বলছি যার ঈমান বেশি তার দান বেশি, সে দানটা যতটুকু হোক না কেন। আপনি একটা মাস্টার, আপনার যোগ্যতা আছে 1000-2000। আপনি একজন ব্যবসায়ী, আপনার যোগ্যতা আছে 500 টাকা, 1000 টাকা। আপনি একজন খেটে খাওয়া মানুষ, আপনার যোগ্যতা আছে দেওয়ার 100 টাকা, ওইটাই দিবেন, বেশি আবদার করবো না। যা দিচ্ছেন দেন। আমি আপনাদের চাইছি, কেউ আছেন এরকম
যে ইনশাআল্লাহ মসজিদের কাজ হচ্ছে হোক, কিন্তু এই নেকিটা অর্জন করব। কোন নেকিটা? আল্লাহ রাসূল বলেছেন যে সাদকায়ে জারিয়া বলে আছেন, ইযা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়। এই হাদিসকে কেন্দ্র করে আমার একটা সঙ্গীত লেখা আছে, বানানো আছে, তবে ওটা বলতে পাবো না। তবে ভেরি ইম্পর্টেন্ট একটা হাদিস, আপনি মরে যাবেন তবুও ভালো, কিন্তু তিনটা কাজ যদি আপনি করে যেতে পারেন তাহলে আবাদান আবাদান কিয়ামত পর্যন্ত আপনি এর বদলা পেতেই থাকবেন। আপনি হয়তো মরে গেছেন, শেষ হয়ে গেছেন, কিন্তু এই দানটা কোনোদিন মরবে না। তার একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, আপনি মরে গেছেন, আপনি 2 বস্তা সিমেন্ট দিবেন, ওই সিমেন্টটা দেওয়ালে লাগবে, লেপন মারবে, একবারে থেকে যাবে, যতদিন থাকবে মানুষ আপনার কিনা দেখাশোনা করবে, আরো কিছু করবে। একটা মসজিদের অনেক দিন চলে যায়, অনেক বছর চলে যায়, কিন্তু আমরা থাকি না, চলে যাবো এরকম। আচ্ছা ঠিক, যাই হোক, কেউ আছেন বলেন এরকম, আজকে বুক ফুলিয়ে একটু বলেন দান দিয়েছেন। এরপর আমি দেখতে চাচ্ছি 10-20টা লোক, ইনশাআল্লাহ আমি 2 বস্তা সিমেন্ট দেবো, আমি 3 বস্তা দেবো, আমি 1 বস্তা দেবো, এরকম একটু আগে আসেন তো ইনশাআল্লাহ। বলুন যে ইনশাআল্লাহ আমি এই মসজিদে, এটা আমাদের মসজিদ, আমাদেরকেই দেখতে হবে। দেখুন বাইরেকার কোনো আসবে না। হ্যাঁ মাশাআল্লাহ, বলেন 500 টাকা দিলে, কি নাম? 5 বস্তা রাজু রাজু শেখ। হ্যাঁ, তিনি 500 টাকা আর 5 বস্তা সিমেন্ট এবং 5 বস্তা সিমেন্ট দিবেন। আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি বারাক আলাইহি। আচ্ছা মওলানাকে নিয়ে চলে এসো, মওলানাকে নিয়ে এসেন, যান নিয়ে চলে আসেন, হয়ে যাবে। 5 বস্তা সিমেন্ট হয়ে গেল। আর কে আছেন বলুন, বলুন। এখানে দেখেন, এখানে নাম আছে, আমি কয়টা লোক, একটা আছে মোহাম্মদ তারিকুল ইসলাম, আর যারা দেনেওয়ালা একটু, আর একটা আছে ফারুক হোসেন, একটা আছে ইমাম হোসেন, মোতাহার হোসেন, রবিউল ইসলাম। হয়তো চিনি, কিন্তু আমি নাম জানি না। এখানে নামটাও জানা হবে, চিনাও হবে, সবই হবে নাকি জি? তো আমি এই 5টা লোককে ডেকেছি, আর মাস্টার তো আছে পাশে, অসুবিধা নেই জি, হাত বাড়াবো চলে আসবে, অসুবিধা নেই। তো বলেন এরকম এটা, আর বাকি কেউ বলেন যে কাজ আপনি 1 মাস পর দিবেন, কিন্তু এটা খুব একটা দামি জায়গা, আমি দোয়া করবো আপনাদের জন্য। বলুন, নারী পুরুষ বিশেষ সবাইকে বলছি, একবার আসুন। আমি পারবো না অত, কিন্তু 2 বস্তা পারবো, আমি 5 বস্তা পারবো, এরকম একটু বুকে বল শক্তি নিয়ে আসুন না, বলেন যে ইনশাল্লাহ পারবো। আর টাইলস মার্বেল যে দোকান আছে, উনি যে কিছু কহে না, হ্যাঁ দোকান আছে কোথায়, আলিয়াতে জি, বলেন এরকম দেনেওয়ালা ব্যবসায়ী আছেন, বলেন 10 বস্তা দেনেওয়ালা এরকম নাই, 5000 দেনেওয়ালা এরকম দাতা, বলুন 5 বস্তা। মাশাআল্লাহ, দেখ দিল ঠান্ডা হয়ে গেল, তাদের জন্য দোয়া করবো জি। দেখেন আমি অনেক জায়গা গেছি, যে এলাকাতে দান পেয়েছি ওই এলাকাতে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। আশা করছি আল্লাহ আপনাদের এলাকাতে বরকত ঢেলে দিবেন। তো যাক, উনি কত 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ। সিমেন্ট গুলো একদম লেখা ইনশাআল্লাহ। আরেকজন কত 1100 টাকা, 1100 টাকা। আর কি ছিল, আর কি ছিল? আর 1 বস্তা সিমেন্ট গুলো হবে না নাকি, হবে না? 1 বস্তা সিমেন্ট গুলা চাইছি, সিমেন্ট আপনার মনে যেটা লাগে, খালি সিমেন্ট গুলা চাইছি, অনেক প্লাস্টার কাজ আছে। কয় বস্তা, কয় বস্তা? 1 বস্তা। উনার 1 বস্তা নিয়ে গেলাম, 20 বস্তা। মাশাআল্লাহ, কি নাম? ইমাম, এই নাম লিখেছেন ওটা নাকি? আচ্ছা, ইমাম, ইমাম মানে নেতা, লিডার জি, ভালো নাম। তো আব্বুর জন্য 20 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা গলাম, আল্লাহ কেউ 500, আল্লাহ 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 20 বস্তা পর্যন্ত আল্লাহ দান হয়েছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তারা দান করেছেন, আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করে নাও, ভালোবাসা দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, আর যার যার কাজ আল্লাহ তুমি কার্যক্ষেত্রে তুমি বরকত দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। কারেটা আপনার 500 টাকা, 500 টাকাতে হবে না, 500 টাকাটা খুবই কম হয়েছে। তারিকুল 50 করেন, ওকে কত করলে? 25। হ্যাঁ মামা, খুব কম হয়েছে, 25 বস্তা 50 করেন, ঢেলে দেন, আল্লাহ দিবে, অনেক দিবে ইনশাআল্লাহ। করেন, হ্যাঁ দিছেন, কিন্তু কাজটা অনেক লম্বা আছে, আপনি দিবেন, খালি একটু নিয়ত করে দেন যে 25 দিছে, আর 5 করে দেন, 30 করে দেন। মাশাআল্লাহ, যাক 30 বস্তা করেন না, 30 বস্তা, মাশাআল্লাহ। হ্যাঁ
আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ 30 বস্তা। আর আপনি 500 টাকা দিয়ে পালানো ছাড়বো না? না, এই যে শ্বশুর ছাড়বো না, না শ্বশুর বলে কথা ফের কেন ফের না। আপনি 500 টাকা দিলে আর সিমেন্ট বলেন কিছু, খালি আপনার সিমেন্ট কাজ অনেক লাগবে সিমেন্ট। আর এক বস্তা সুবহানাল্লাহ, বিশাল এক বস্তা দিচ্ছে, এক বস্তা। আর কে মাশাআল্লাহ প্রধান কি বলেন? কে প্রধান কই? এই তো বসে আছেন। ওরে আল্লাহ, ওটা তো বাদ পড়ে আছে জি, পিছন দিকে বসে আছে। কখন কি পিছন দিকে থাকি? ওয়াহেদ আপনি কত কত 20? কেমন হলো? ওই মামা দিলে 30 বস্তা, আপনি আপনার বেশি নিব। হ্যাঁ 50 বাড়বে, তা আপনি কেন কম দিচ্ছেন? দেখেন মামা কেমন কিছু করেন। আপনার দিকে আমরা তাকিয়ে আছি যে আপনাদের কাছ থেকে আমরা কত পাই। 50 না, দেখেন 60 বসে আছেন, 50 বলছেন, 30 হয়েছে, আর আপনি 20 টাকা নেবেন বাস। জি তাই তো হয়ে গেল, তাহলে 50 অসমান করবো জোড়া বলছে যে আজকে জোড়া বাড়ান হয়েছে তো জোড়াই করে দেন নাকি। তো 30 হয়ে গেল, 38। আর আচ্ছা উনার 20 হলো না, 30 তো জায়গা 30 বলে। হ্যাঁ তো 30 হলো। হ্যাঁ আর একটা কে আছে? আর কে আছে জানেন? আর আপনার 20 হয়েছে না, 20। আচ্ছা কোনটা মোতাহার? ওই ভাই তারা কয় বস্তা? 10 বস্তা কয় হয়েছে যে আমি চিন্তা পারি না ভালো করে। আরে ছাড়িয়েন না, যে লাইনটা ছিল লাইনটাকে ক্লিয়ার রাখেন, আবার ব্রেক মেরে দিলেন। হ্যাঁ 15 করবো। আচ্ছা তাহলে আর আবদার আপনি 10 বললেন, বলছে 5 বস্তা, আর 5 মানে 15, বেশি নাই, 4 দিব না। আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি। যাক 15 বস্তা হয়ে গেল। কিন্তু এলাকার কিছু মানুষ আছেন যারা এখনো দেননি। বলুন না একবার যে আমি 1 বস্তা আমার আব্বার জন্য দিলাম, আমি আমার মায়ের জন্য দিলাম, আমি আমার সন্তানের জন্য দিলাম। এরকম সই হয়? হবে না? কিছু হবে না? আরে ভাই ম্যানেজার বানিয়েছে ওখানটা, জি কিছু তো অন্তত হোক। সব সময় ব্যস্ত, যে এত ব্যস্ত যে বলার কথা নাই। অনেক কথা, অনেক গল্প শেয়ার করে আমার সাথে, মানে বন্ধু সুলভ মানুষ তো, অনেক কিছু শেয়ার করে। তো ভাই বলো কি, এক কিছু সিমেন্ট গুলো খালি ব্যাস, আর কিছু নেই। আল্লাহ রাস্তা বলে 2 বস্তা 2 গাড়ি বালি বলে না, 2 ট্রাক্টর ও বালি 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 হয়ে যায়। তাই এই 5ই বালি লাগবে, প্লাস্টারের দরকার আছে। বালি হ্যাঁ সিমেন্ট হলে খালি বালি বলেন। 2 বস্তা 4 মানে 2 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি যা পারবে। 1 গাড়ি না না করে 2 গাড়ি 2 গাড়ি দাও। 1 গাড়ি মা বলছে 2 গাড়ি, 2 গাড়ি হবে না? হবে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতুল্লাহ বারাকাল্লাহ। যাক সোহেল ভাই 2 গাড়ি দিয়ে দিবেন বালি। আচ্ছা হোক মাশাআল্লাহ। আর বলেন কেউ বেলাওয়ালা বলেন, বলেন কে আছেন? অনেক লোক বাকি ছেড়ে আছেন, অনেক দেখছি। আরে সোহেল ভাই কি হলো? আরে আজকে মুখ খুলতে হবে, ও সব শুনবো, শোনা হবে না, আজকে তো খুলতে হবে কিছু। দেখেন আল্লাহর রাস্তে কে দিল না দিলে দেখার দরকার নাই, নিজেকে আগে দেখতে হবে। হ্যাঁ আর একটা তো আছে চশমা, মানে এই মসজিদে কি ক্যাশিয়ার নাকি? ক্যাশিয়ার খুব দামি জায়গা গো, একবার ওখান থেকে মূল জায়গা ধরে আসো। তা ক্যাশিয়ার বলেন কতটি করি? 10 বস্তা সিমেন্ট করবো। যাক 10 বস্তা লিখে দেন। মাশাআল্লাহ হায়াতুল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই কই আর তোমারটা করব তাড়াতাড়ি পরে ভাই এই কি বলতে হবে ও ধরবো। তো আচ্ছা মানে এখানে আছে, দেখছে যে আব্বা কি করছে দেখে মিটাই। আচ্ছা দেখছি লাস্টে ধরছি। আর কেউ আছেন লাস্টে? বলুন কে আছেন? আর কে আছে বলুন? হবে না? কথা বলে দিই। হ্যাঁ বলেন। আমার মায়ের 1,20,000 টাকা আছে। আপনার মায়ের 1,20,000 টাকা আছে? আমরা সম্পূর্ণটা দিয়ে দেবো। সম্পূর্ণটাই দিয়ে দেবেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আচ্ছা আমার মা বোনরা সমাজে অনেক পার করে দিলাম গো। মা বোন আপনাদের কাছ থেকে কিছু পাইনি, জি বলেন। এরকম আমার অনেক মা, আমার চাচি, আমার মাসি আছেন, বলুন আপনারা কিছু বলেন, দিয়ে পাঠান যে আমি ইনশাআল্লাহ, ওরা পারবে তো আমরা পারবো না। আপনারা মসজিদে প্রমাণ করেছেন যে না আমরাও পারি, পারেছি না, তো এখানেও প্রমাণ করতে হবে। জি বলুন আমার মা চাচিরা বলুন, আমার বোন
কে আছেন বলুন যে আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ? জি, একবার বলে পাঠান। মাশাআল্লাহ, একজন ছোট সোনামণি, তিনি নিয়েছেন 1 2 3 4 5 মানে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেই সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা ধুলা দেই সাজায়া। আলমগীর 10 বস্তা সিমেন্ট। আলমগীর? হ্যাঁ। কোনটা এটা? আলমগীর আমার কাকা ভাই। হ্যাঁ, ও ইলেকট্রিকটা ওই সামনের বাড়িটা। আচ্ছা 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 আচ্ছা, কতটি? 10 বস্তা। 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকাল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে নাও। বড় বেটি মোটে 1000 দিয়েছে, ওটা কিছু বড় বড় বেটি? আচ্ছা আচ্ছা, 1000 টাকা। ও আচ্ছা, তো কতটি পাঠালে? 1000 টাকা। জামাই আছে, জামাই আছে। জামাই আছে? কই গো? আসেন গো দাদা, কই কই দেখি। কোনটা? আপনি এক দেখি দেখি, এটা মুসাফির করে আসেন। আসেন মাশাআল্লাহ, আসেন আসেন। কি করে? মাস্টারি করে। হাই স্কুলে টিচার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাই স্কুলের টিচার। যাক, আল্লাহ কবুল করুন।